হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম ফেসবুকের অনেক গুরুত্বপূর্ণ সেটিং এর ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন, যাতে আপনার ফেসবুকের আইডি সবসময় অনেক সিকিউর থাকে এবং অনেক প্রোটেক্টেড থাকে। কেননা একটি ফেসবুকের আইডি যে কত ইম্পর্টেন্ট তা শুধুমাত্র যার ফেসবুকের আইডি নষ্ট বা ডিসেবল হয়ে যায় সে একমাত্র বুঝতে পারে যে তার আইডিটি কতটি গুরুত্বপূর্ণ। আমি আজকে যে সেটিং গুলো দেখাবো সেই সেটিং গুলো যদি আপনি করে রাখেন তাহলে আপনার ফেসবুকের আইডি কখনো নষ্ট হবে না কিংবা হ্যাক হবে না। ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। এরকম নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওগুলো দেখতে পারেন। প্রথমে আমরা আমাদের ফোন থেকে ফেসবুক অ্যাপসে চলে যাব। তো ফেসবুক অ্যাপসে প্রবেশ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এর ডান পাশে 3 ডট বাটন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটু নিচে চলে আসব। নিচে চলে এসে দেখতে পাচ্ছি সেটিং অ্যান্ড প্রাইভেসি, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি সেটিংস, আমরা এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট, এই অপশনটিতে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি নেম যে অপশনটি, এই অপশনটি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটি ফেসবুকের জন্য। বর্তমানে অনেক বেশি পরিমাণে ফেসবুকের আইডি ডিসেবল হচ্ছে শুধুমাত্র এই নামের কারণে। কেননা ফেসবুক রিয়াল যে পারসন তাকে আইডেন্টি করতে যাচ্ছে, যে কারণে অবশ্যই ফেসবুকের নাম এনআইডি কার্ডের নামের সাথে মিল রাখতে হবে, না হলে ফেসবুকের আইডি ডিসেবল হয়ে গেলেও তা আর ফেরানো সম্ভব নয়। যাদের এনআইডি কার্ড নেই তারা অবশ্যই জন্ম নিবন্ধন অথবা সার্টিফিকেটের যে নামটি রয়েছে সে নামটি ব্যবহার করবেন। এখানে দ্বিতীয় যে অপশনটি রয়েছে কন্ট্যাক্ট ইনফো, এখানে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে এখানে যে ফোন নাম্বারটি রয়েছে তা আপনি সর্বপ্রথম অনলি মি করে রাখবেন, অর্থাৎ যাতে ফেসবুকে আপনার ফোন নাম্বার অন্য কেউ দেখতে না পারে। কেননা ফেসবুকে ফোন নাম্বার দেখে অনেকে অনেক সময় বিরক্ত করে ফোনে কল দিয়ে। দ্বিতীয় যে অপশনটি রয়েছে তা হচ্ছে ইমেল, এখানে আপনি ইমেল অবশ্যই 2টি ব্যবহার করবেন। কেননা ফেসবুকের পাসওয়ার্ড আপনি ভুলে গেলে আপনি পাসওয়ার্ড রেস্ট করার সময় একটি ইমেলে ওটিপি কোড না আসলে আপনি দ্বিতীয় ইমেলে ওটিপি কোড ব্যবহার করতে পারবেন। এখানে আরেকটি যে অপশনটি রয়েছে তা হচ্ছে অ্যাড ফোন নাম্বার। আপনার ফেসবুকে যদি ফোন নাম্বার অ্যাড না থাকে তাহলে আপনি অ্যাড ফোন নাম্বার এখান থেকে ফোন নাম্বার অ্যাড করতে পারবেন। এবং দ্বিতীয় যে অপশনটি রয়েছে অ্যাড ইমেল অ্যাড্রেস, আপনি এখান থেকে ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। এরপর আমরা দেখব আইডেন্টি কনফার্মেশন। হ্যাঁ, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কনফার্ম ইওর আইডেন্টি, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর চুজ কান্ট্রি, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আপনি যে কান্ট্রি থেকে ফেসবুক চালাচ্ছেন আপনি সেই কান্ট্রির ঠিকানা এখানে দিবেন। আমি দেখার জন্য বাংলাদেশ দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, আমার এটি অন করা রয়েছে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে অন করতে হয় আমরা ইতিপূর্বে একটি ভিডিও দিয়েছি, আপনি আই বাটন থেকে ভিডিওটি দেখে নেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবং দ্বিতীয় যে অপশনটি রয়েছে কনফার্ম আইডেন্টিটি কিভাবে করতে হয় আমরা পরবর্তীতে ভিডিও দিব, দয়া করে ভিডিওটি দেখে নেবেন। অ্যাকাউন্টে দ্বিতীয় যে অপশনটি রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফেসবুক প্রোটেক্ট ইজ অন, অর্থাৎ আমাদের এখানে ফেসবুক প্রোটেক্ট অন হয়ে রয়েছে। কিভাবে ফেসবুক প্রোটেক্ট অন করতে হয় আমরা ইতিপূর্বে একটি ভিডিও দিয়েছি, আই বাটনে দেওয়া থাকবে, ভিডিওটি দেখে নেবেন। এখানে দ্বিতীয় যে অপশনটি রয়েছে চেক ইওর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস, হ্যাঁ আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি চেকআপ নো ইস্যু ফাউন্ড, অর্থাৎ আমাদের এখানে কোনো ইস্যু নেই সিকিউরিটিতে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইওর পাসওয়ার্ড ইজ ওকে, আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমার এখানে পাসওয়ার্ডটি ওকে রয়েছে, আপনার এখানে পাসওয়ার্ডটি ওকে নাও থাকতে পারে। তো তার জন্য আপনি কি করবেন, চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর আপনাকে অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে। তো স্ট্রং পাসওয়ার্ড কিভাবে সেট করবেন, যেমন আপনি যখন পাসওয়ার্ড দিবেন সর্বপ্রথম ক্যাপিটাল লেটার এর পাসওয়ার্ড দিবেন। সাপোজ আমি দেখাচ্ছি জেড বড় হাতের দিবেন, ARBI এগুলো ছোট হাতের দিবেন, তারপর হচ্ছে @ দিবেন, তারপর 1 2 3, তারপর আবার @* এরকম ভাবে আপনি স্ট্রং পাসওয়ার্ড সেট করে নেবেন। দ্বিতীয় যে অপশনটি রয়েছে লগইন অ্যালার্টস আর অন, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকের নোটিফিকেশন, এটি আমার অ্যালার্ট ওপেন করা রয়েছে, মেসেঞ্জার নোটিফিকেশন আমার অ্যালার্ট ওপেন করা রয়েছে এবং ইমেল এর নোটিফিকেশন আমার ওপেন করা রয়েছে। অর্থাৎ যদি কেউ কখনো আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে তাহলে ফেসবুকের নোটিফিকেশন থেকে আমাকে অ্যালার্ট জানাবে যে আপনার ফেসবুকের অ্যাকাউন্টে অন্য কেউ প্রবেশ করেছে, অথবা মেসেঞ্জারে আমাকে জানাবে, অথবা আমাকে ইমেল করবে যে আপনার ফেসবুকের অ্যাকাউন্টে অন্য কেউ প্রবেশ করেছে। এরপরে যে অপশনটি রয়েছে হোয়ার ইউ আর লগ ইন, অর্থাৎ আপনি কোথায় কোথায় থেকে লগ ইন করেছেন। তো এখানে আমি যদি সি অল এই অপশনটিতে ক্লিক করি তো আমি আমার ফেসবুকে কোথায় কোথায় থেকে কোন কোন ডিভাইস থেকে লগ ইন করেছি এখানে সমস্ত ইনফরমেশন দেখাচ্ছে। অর্থাৎ আপনি আপনার ফেসবুকে কি কি মাধ্যমে লগ ইন করেছেন, আপনার ফেসবুকে অন্য কেউ লগ ইন করেছে কিনা সেই বিষয় আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর যে অপশনটি রয়েছে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে আপনি ফেসবুকে লগ ইন করার সময়, অর্থাৎ নতুন কোন ডিভাইসে ফেসবুকে লগ ইন করার সময় মোবাইলে যে কোডটি আসে সেই সিস্টেমটি এনেবল করতে হবে। আর এই সিস্টেমের নাম হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। কিভাবে অন করতে হয় আমরা ইতিপূর্বে ভিডিওতে দেখিয়েছি, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এরপর আপনাকে যে সেটিংটি সেট করতে হবে তা হচ্ছে গেট অ্যালার্ট অ্যাবাউট আনরিকগনাইজড লগ ইন, অর্থাৎ এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর লগ ইন যে অ্যালার্ট গুলো রয়েছে নোটিফিকেশন, মেসেঞ্জার এবং ইমেল, এখানে আমার সবগুলো অন করা রয়েছে। অর্থাৎ ইতিপূর্বে আমি যে লগ ইন অ্যালার্ট যে প্রসেসটি দেখিয়েছি আপনি এখান থেকে চাইলে অন করে নিতে পারেন। আপনার ফেসবুকে অন্য কেউ লগ ইন করলে তা আপনাকে নোটিফিকেশন, মেসেঞ্জার এবং ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে ফেসবুক। তো আপনি আপাতত এই সেটিং গুলো করলে আশা করি আপনার ফেসবুকের প্রাইভেসি অনেক স্ট্রং থাকবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।